হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি কাছে দূরে দেশে বিদেশে যে যেখানে আছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আল্লাহর রহমতে আমিও তোমাদের দোয়ায় অনেক ভালো আছি। আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন হচ্ছে সকাল 6:55। তো বন্ধুরা, সামিরাস লাইফস্টাইল ব্লগ থেকে আমি সামিরা তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে এখন থেকে ভিডিওটি শুরু করছি। আশা করছি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবে, তোমাদের খুব ভালো লাগবে। সকালবেলা আমি তাসনিমকে মাদ্রাসায় দিয়ে গেলাম, কারণ ওর বাবার শরীরটা ভালো না। ও বলছে যে তুমি দিয়ে আসো, আমার মাথাটা ব্যথা করছে। তো ওকে আমি দিয়ে আসলাম। এরপরও আসছি, এসে বাসায় অনেকক্ষণ রেস্ট নিয়েছি। আমার জন্য আর কি চায়ের পানি বসিয়েছিলাম, তখন দেখি যে আমার দুনো বোনে চলে আসছে। ভালোই হয়েছে, নয়তো আজকে আমার চাটা একা একা খেতে হতো। আসলে আমরা যেহেতু একই এলাকায় থাকি, তো বাচ্চাদের স্কুলে দিয়ে আসার পরে বাসার কাছ দিয়ে যেতে হয়, তখন কিন্তু আপা আর কি চলে আসে বা আমিও চলে যাই। এরপর 3 বোন মিলে একসাথে নাস্তা করি। আমাদের সকালটা কিন্তু আলহামদুলিল্লাহ বেশ ভালোই কাটে। তো নাস্তা খেতে খেতে গল্প করছি, আর আমার আপু ভাইদের কাছ থেকে সবসময় আমি যে কথাটা বলি সেটা তোমাদের আরও একবার মনে করিয়ে দিচ্ছি। আমার আপু ভাইয়েরা, ছোট্ট ছোট্ট সোনামণিরা, আন্টিরা, আঙ্কেলরা, যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছো বা অলরেডি আমার চ্যানেলে ঢুকে গেছো, তো তোমাদের কাছে ভিডিওটির কোনো একটি অংশ যদি ভালো লেগে থাকে, প্লিজ সেই অংশটির জন্য হলেও ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিও। আমি আসলে দেখি আমার অনেক আপু ভাইয়েরা ভিডিও দেখে কিন্তু আসলে লাইক করে না, এটা কিন্তু অনেক খারাপ লাগে। আমি আসলে অনেক কষ্ট করে একটা ভিডিও করি তোমাদের জন্য, তোমাদের যাতে ভালো লাগে। তো যখন দেখি তোমরা ভিডিওটিতে একটি লাইক না দিয়ে চলে যাচ্ছ, তখন কিন্তু খুব কষ্ট লাগে। তোমরা তো ভিডিও দেখোই, কিন্তু একটা লাইক দাও না। ছোট্ট একটা লাইক দিলে কি হয় বলো তো বন্ধুরা? তোমাদের এই ছোট্ট একটা লাইকে কিন্তু আমাকে আমার স্বপ্ন পূরণের পথে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তো বন্ধুরা, ভিডিওটি দেখার শুরুতেই প্লিজ একটি লাইক দিয়ে নিও। আর আমার যেসব বন্ধু আজ আমার চ্যানেল নতুন ভিজিট করছো, তো তোমাদের কাছে যদি ভিডিওটি ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেও। আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই যে দেখো, কথার ফাঁকে কিন্তু আমি নাস্তা খেয়ে নিয়েছি। এরপর আপা, আমার ছোটো বোন, চলে গেছে ওর বাসায়। আর দেখো, এই 4টা পরোটা বেশি ছিল, তো এটা আমি আর কি ভাজলে তো দেখা যায় খাওয়া নাও হতে পারে, কারণ বাচ্চারা তো স্কুল থেকে আসতে আসতে দেরি হবে, এরপর এসে ভাত খাবে। তো আমি হালকা একটু সেকে ফ্রিজে রেখে দিলাম। এভাবে কিন্তু আর কি রুটি পরোটা ফ্রিজে সংরক্ষণ করলে অনেক দিন পর্যন্ত খাওয়া যায়। দেখা যায় তুমি যদি 1 মাসের রুটি পরোটাও এভাবে হালকা সেকে ফ্রোজেন করে রাখো নর্মাল টেম্পারেচারে, তাহলে কিন্তু অনায়াসে ভালো থাকে। কোনো আর কি একটা আরেকটার সাথে লেগে যাবে না বা কোনো ফাঙ্গাস পড়বে না। আমি কিন্তু প্রায় সময় খালাকে দিয়ে প্রায় 1 কেজি 2 কেজি চালের আটা রুটি করে রাখি, ভালোই থাকে। আমি অনেক আপুকে বলতে শুনেছি বা দেখেছি, তারা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে যে রুটি কীভাবে ভালো রাখা যায় বা ফ্রোজেন করে রাখা যায়। তো মূলত এই উদ্দেশ্যেই বললাম, আশা করছি অনেক আপুদের কাজে লাগবে। তো এদিক দিয়ে আমি দুপুরে রান্না বাড়া করার জন্য চলে আসছি। আর আজকে একটু তাড়াতাড়ি রান্না করছি, কারণ ওই যে সকালবেলা আমার বোন আসছিল না, তো ও বলে গেছে আজকে একটু মার্কেটে যাবে, তো আমি যেন একটু তাড়াতাড়ি রান্নাবাড়া করে নিই। তো সে অনুযায়ী চলছে প্রিপারেশন। তেমন কিছু রান্না করব না, একদম সিম্পলের মধ্যে মজা যেন হয় বা বাচ্চারা যেন খেতে পছন্দ করে, এই ধরনের রান্নাটা আর কি করছি। তো সচরাচর আমি যে রান্নাটা করি, যেমন মুরগি, সেই মুরগি রান্না করছি। তবে আজকে মুরগিটা আমি 2 ভাবে রান্না করছি। একটা হচ্ছে সলিড পিসগুলো আমি আলাদা রান্না করব, একটু ভোনা ভোনা করব। আর হচ্ছে হাড্ডি, পা, পাখনা যেগুলো থাকে সেগুলো দিয়ে আমি পেঁপে দিয়ে রান্না করব। আমাদের দেখা যায় সবজি বেশি একটা খাওয়া হয় না, ওই মেয়েদের কারণে, মেয়েরা খেতে চায় না, তাই আনাও হয় না। তো যেহেতু পেঁপে ঘরে ছিল, আমি আর কি এই প্ল্যানিংটা করলাম, তাহলে সবজিটা একটু খাওয়া হবে। আর তাসনিমের বাবা একসাথে 1 কেজি আর কি করলা এনেছিল, সেগুলো আমি 3 দিনে ভাজি করলাম। আর দেখো ভাজির কালারটা কি সুন্দর আসছে। আর অনেকে বলে না যে করলা ভাজি তিতা লাগে, খেতে ভালো লাগে না, কিন্তু বিশ্বাস করো আমার ভাজিটা কিন্তু একদম তিতা হয় না, খেতে ভীষণ ভালো লাগে। আমি যে গতদিনও করলা ভাজি করেছিলাম না, অনেক ভালো লেগেছিল। করলা ভাজি দিয়ে কিন্তু আমি ভাত খেয়েছিলাম। তো এদিক দিয়ে আমি মুরগিটাকে কেটে নিয়েছি। আর এই যে দেখো, আমি কিন্তু আলাদাভাবে ভাগ করেও নিয়েছি। তো আমি মুরগির মাংসটাকে কিন্তু অফ ক্যামেরায় 2-3 বার একদম খুব ভালো মতন খুঁটে খুঁটে ধুয়ে নিয়েছি। এখন আরেকবার খুলিয়ে নিচ্ছি। তো আমি সরিষার তেল দিয়ে মুরগির মাংসটাকে রান্না করব আর কি, কষাবো। তো প্রথমেই কিন্তু আমি পেঁয়াজটাকে হালকা ভেজে নিয়েছি, এরপরে দিয়ে দিয়েছি একটুখানি পানি, নয়তো দেখা যায় পেঁয়াজটা আবার পুড়ে যেতে পারে। আর আমি তেল দিয়েই কিন্তু 2 টুকরো এলাচি, 2 টুকরো দারুচিনি, এরপর হচ্ছে 2-3 টুকরো লং, একটা তেজপাতা দিয়ে নিয়েছি। তো ওগুলো দিয়ে হালকা একটু ভেজে নিলে কি হয় আর কি, মাংস থেকে ভালো একটা ফ্লেভার বের হয়। আমরা জানি যে দেখা যায় আমরা মাংসের সাথে কিন্তু তেজপাতা, গরম মশলা এগুলো দিয়ে দিই, কিন্তু তেলের মধ্যে যদি আগে দিয়ে দেওয়া যায়
তাহলে কিন্তু ভালো একটা রেজাল্ট আসে। তোমরা ট্রাই করে দেখতে পারো। যারা যারা তো এই হ্যাকটা ট্রাই করে তারা তো জানে, আর যারা জানো না আমি বলবো তোমরা অবশ্যই একবার ট্রাই করো। তবে মনে রাখতে হবে মানে তেলের মধ্যে বেশি আঁচে থাকলে কিন্তু দেওয়া যাবে না, তাহলে কিন্তু গরম মশলাটা পুড়ে যাবে। একদম মানে তেলটা দিয়ে মিডিয়াম লো আঁচে রেখে এরপর গরম মশলাগুলো দিবা তেলের মধ্যে, যাতে মশলাগুলো না পুড়ে যায়। পুড়ে গেলে কিন্তু সেই তরকারি খেতে একদম ভালো লাগবে না। তখন আবার বইল না যে আপু কী বলছে, আপুর কথা মতন করতে যেয়ে এখন পুড়েই গেল। মশলাটাকে কিন্তু আমি খুব ভালো মতন কষিয়ে নিয়েছি। যে কোনো রান্নার ক্ষেত্রে কষানোটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। যদি মশলাটা ভালো মতন কষানো হয় বা তরকারি দেওয়ার পরে, মাংস দেওয়ার পরে সেটা যদি আরও ভালো মতো কষানো হয়, তখন কিন্তু সেই তরকারিটা খেতে ভালো লাগে। তো এরপরে আমি গরম পানি অ্যাড করলাম। আমি চেষ্টা করি সবসময় তরকারিতে গরম পানি দেওয়ার জন্য। গরম পানি অ্যাড করলে কিন্তু অনেক সুযোগ সুবিধা হয়। তো কী কী সুযোগ সুবিধা তোমাদের বলে দিচ্ছি। প্রথমেই তরকারিটা খুব ভালো মতন কুক হয়, তরকারির টেস্টও ভালো আসে। এছাড়াও সবচেয়ে বেশি যেটা আমাদের উপকার হয় সেটা হচ্ছে দেখবা যত রোগ হয় কিন্তু পানির জন্য। আমরা সাধারণত দেখা যায় ট্যাঙ্কির পানি ব্যবহার করি, আর এই ট্যাঙ্কি যে কতদিন ধরে ব্যবহার করা হয় না তার কি হিসেব আমরা রাখি? তো সরাসরি কি হয়, আমরা ট্যাপ থেকে পানিটা ঢেলে দিই। আমিও মাঝে মাঝে করি এই কাজটা, আমি যে করি না তা না, তবে সেটা খুব কম। চেষ্টা করি আমি মাঝে মাঝে আমার যে ফিল্টারের পানি আছে সেটা দেওয়ার জন্য, আর না হয় আমি গরম পানিটা ইউজ করি। ওটা তো একদম আর কি ফুটেই যায়, তাই না? তো রোগ জীবাণু ইনশাল্লাহ ধারে কাছেও আসতে পারবে না। যাই হোক, অনেক জ্ঞানী জ্ঞানী কথা বলে ফেললাম, প্লিজ তোমরা কিছু মনে করো না। আমি জানি আমার অনেক আপুরাই জানে। আমার মূলত এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে যারা একদম নতুনভাবে রান্না করা শুরু করেছে তাদের জন্য। আশা করছি আমার এই কথাগুলো সেই আপুদের অনেক ভালো লাগবে এবং অনেক কাজেও লাগবে, যেটা আমি প্রথম মনে করতাম যখন রান্নাঘরে এসে কাজকর্ম করা শুরু করেছিলাম। যাই হোক, দেখো কথার ফাঁকে কিন্তু আমার তরকারিটা রান্না হয়ে গেছে, আর আমার পেঁপে তরকারিটাও হয়ে গেছে। তো দুপুরের রান্না আমার কমপ্লিট। তো আমার মেয়েকে, এরপর হচ্ছে আমার হাজব্যান্ডকে খেতে দিয়ে দিয়েছি। আমি আর খেলাম না, আমি একটু পরে খাবো। তো গত সপ্তাহে আমি চুলে প্যাক দিয়েছিলাম, আবার এই সপ্তাহে আমি আরেকবার দিলাম। এই প্যাকটা কিন্তু চুলের জন্য খুব ভালো কাজ করে, আর আমার এই যে মুখের প্যাকটা, এটাও খুব ভালো কাজ করে। তো মুখে প্যাক দিয়ে আমি এটা শুকানো পর্যন্ত অপেক্ষা করছিলাম। প্রায় 15 মিনিট পরে শুকিয়েছে। এরপরে যে আমি গোসল করে আসলাম। মাশাআল্লাহ, দেখো প্যাকটা দেওয়ার সাথে সাথে কিন্তু স্কিনটা খুব ভালো আর কি সুন্দর হয়ে যায়, চকচকা হয়ে যায়। এই কারণে আর কি তোমাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করলাম। আর চুলের প্যাকটার কথা কি বলবো, আমার চুল পড়া আলহামদুলিল্লাহ অনেকটাই কমে গেছে। ভীষণভাবে চুল পড়তো। মাশাআল্লাহ, হাতে বানানো জিনিসের কদরেই আলাদা। এটা তো যুগ যুগ ধরে হয়ে আসছিল, আমার মা খালাদের আমল থেকে দেখে এসেছি। হাতে বানানোর জিনিসের আর কি হোমমেড জিনিসের কদরেই আলাদা। তো যাই হোক, এরপর দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে মার্কেটে চলে আসছি আমি, আমার বড় বোন, ছোটো বোন, 3 বোন মিলে। তো প্রথমেই আমার বাচ্চারা যেহেতু কেক খেতে পছন্দ করে, বিভিন্ন বেকারির জিনিস আমার ঘরে প্রচুর আছে। তারপরও 2-1টা জিনিস যা লাগতো সেগুলো নিয়ে নিলাম। ভাই রে ভাই, কি বলবো, বেকারির জিনিসের এখন যা দাম বাড়ছে। যে কোকা পাউডার আগে নিতাম 900 টাকা কেজি, সেই আর কি পাউডার এখন 1400, 1800 এমন। সাথে চকলেটের দাম, এরপর বিভিন্ন অ্যাক্সেসরিজের দাম, মানে সব কিছুর দাম বাড়তি। আমি কয়েকটা জিনিস নিয়েছি 2000 টাকায় শেষ। এখনও তো অন্য যে জিনিস নিব সেগুলোর ধারে কাছেও যেতে পারিনি। তো যাই হোক, আমরা বোনেরা মিলে চলে আসলাম। এই যে এটা হচ্ছে 100 শপ। দেখো কি সুন্দর সুন্দর জিনিসগুলো, যা নিবা তাই 100 টাকা। মানে খুব ইজি না? আর দোকানটার মধ্যে কিন্তু অনেক কিছু আছে। যারা গৃহিণী, যারা আর কি কাজ করতে ভালো লাগে সংসারে, আমি বলবো তারা তো এখানে আসলে মানে পাগল হয়ে যাবে, কোনটা রেখে কোনটা নিব। আর এত রিজনেবল প্রাইস, যা বলার মতো না। কোয়ালিটির কথা বলতে গেলে যেমন দাম তেমন জিনিসই হবে, তবে দামের চাইতেও কোয়ালিটিটা মোটামুটি ভালো। এই যে এই নাইফগুলো কিন্তু কাটাকুটির কাজে কিন্তু ভীষণ কাজে লাগে। তো এখানে আরও কিছু জিনিস ছিল, ওখান থেকে আমরা বেশি কিছু নেইনি, 2-1টা জিনিস শুধু নিয়েছি। কী নিয়েছি তোমাদের সাথে পরে শেয়ার করব। এরপর আমরা চলে আসলাম সিরামিক্সের এই সাইডটায়। এখানেও কিন্তু দোকানের ভিতরে যত প্রোডাক্ট আছে 100 টাকা করে, মানে খুব সুন্দর সুন্দর জিনিসগুলো 100 টাকা করে। এরপরে কিন্তু দেখা যায় অন্যান্য জিনিস আছে, সেগুলোর আবার একটু দাম বেশি। তো আমার বোনেরা দেখছে, আর আমি পাশে থেকে একটু করে ভিডিও করছি। আর আমার হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছিলো। দেখা যায় একটু হাঁটলে, অনেকদিন ধরে হাঁটি না তো পা ব্যথা করে। তো ওরা কেনাকাটা করছিল আর আমি এক জায়গায় চুপ করে বসেছিলাম। আপা এই 3টা মগ কিনেছে, আর আমার ছোটো বোনও ওর অল্প কিছু জিনিস প্রয়োজন ছিল সেগুলো নিয়েছে। তো কেনাকাটা আমাদের প্রায় শেষ, আমিও নিয়েছি। আর বন্ধুরা, আমরা কোন মার্কেটে এসছি তোমরা নিশ্চয়ই গেস করতে পেরেছো। তো আমি বলে দিচ্ছি, আমরা এসেছি ঢাকার নিউ মার্কেটে। চেয়েছিলাম আমরা একটু গাউসে ঢুকবো, কিন্তু এগুলো কেনাকাটা করতে করতে ঘুরতে ঘুরতে আমাদের শরীরে আর এনার্জি নেই। তাই আমরা এখন আর কি চলে যাব, আর যাওয়ার আগে তো অবশ্যই কিছু খেতে হবে। তো আপাকে বললাম যে আপা চল কোনো একটা আর কি রেস্টুরেন্টে ঢুকি। আর রেস্টুরেন্টে ঢোকার কথা কি বলবো, তোমরা সবাই জানো গেটের কাছে যেগুলো থাকে এগুলো এত পরিমাণ ডাকাডাকি করে, মানে একদম বিরক্ত করে ফেলে।
তো ওদের পাত্তা না দিয়ে আমার পছন্দ মতো আমি একটা শপে ঢুকলাম। এরপরে আমরা আর কি অর্ডার করেছি ফ্রাইড রাইস, সাথে তো চিকেনের একটা গ্রেভি ছিল, এরপর সালাদ ছিল, আর লাস্টে আমরা একটা ডেজার্ট নিলাম ফালুদা। তো ফালুদাটা দেখি প্রথমে আর কি টেক্সচারটা যেন কেমন, আমার কাছে ভালো লাগে নাই। খাওয়ার পরে আসলে ভালো লাগলো না। তখন আর কি দোকানের যে ভাইয়াটা ছিল ওনাকে বললাম যে এটার মধ্যে একটু দই মিক্সড করে দেন। তো বলাতে দোকানিটা খুব খুশি হয়েছে। তো উনি বলছে যে আপু আপনারা যদি ভালো না লাগে, যদি না বলেন আমরা বুঝবো কীভাবে, আমাদের তো অপশন আছেই। তো ওই যে বলে দিলেন, এখন দিয়ে দিলাম। আর বিশ্বাস করো দইটা মেশার পরে কিন্তু খেতে ভীষণ ভালো লেগেছিল। আর ওরা কিন্তু আইসক্রিমও দিয়েছিল। তাই তোমাদের আমি বলে রাখছি, তোমরা যদি কোনো দোকানে যেয়ে খাও আর যদি দেখো যে সে খাবারটা ভালো হয় না, কিছু একটা কম পড়েছে, ওদের বলবা, অপশন থাকে কিন্তু, ওরা কিন্তু আবার সেটা আবার ঠিক করে এনে দেয়। 3 বোনের জন্য 1 বাটি ফালুদা নিয়েছি, কারণ সবারই পেট ভর্তি ছিল আর কোয়ান্টিটি এত বেশি ছিল যে খেতেই পারছিলাম না। কিন্তু আমরা একটা জিনিস মিস করছিলাম, চা খুঁজে পাচ্ছিলাম না। আর এমনি তো রাত হয়ে গিয়েছিল, আর আসার সময় তো অনেক প্যারা, ঠিকমতো রিক্সা পাওয়া যায় না। তারপর এখন থ্যাঙ্কস গড যে অটো রিক্সাগুলো পাওয়া যায়। তো একটা অটো রিক্সা ধরে 3 বোন একসাথে এক রিক্সায় করে বাসায় চলে আসছি। আর আসার পরে মানে এত গরম লাগছে, আমার ভাগ্নিকে বললাম যে আগে ঠান্ডা লেবু শরবত দাও। তো হাত পা ছড়িয়ে এসি ছেড়ে শুয়েছিলাম অনেকক্ষণ শরবতটা খেয়ে। এরপরে এই যে আপা চা করে আনলো। চাটা মাসাল্লাহ এত ভালো হয়েছিল, সারা বিকেল মিলে 3 বোন যে ক্লান্ত হয়ে আসছিলাম সেটা এক নিমেষে উড়ে গেছে। আর চায়ের সাথে কিন্তু আমার লেক্সাস বিস্কিটটা খেতে বেশ ভালো লাগে। তো খাওয়া দাওয়া শেষ করে এখন আমি আর কি অনেকক্ষণ রেস্ট নিয়েছিলাম, প্রায় এখন 9টার মতো বাজে। মেয়েরা অনেকক্ষণ ধরে ওর বাবার কাছে আছে, তো তাড়াতাড়ি বাসায় চলে গেলাম। আর বাসায় আসার সাথে সাথে তো দুনো মেয়েই চেঁচামেচি, আমি কেন এতক্ষণ ওদের ছেড়ে বাইরে ছিলাম, বিশেষ করে আমার ছোটো মেয়েটা, ও তো মানে ঘরের দরজা লাগায় রাখছে, আমাকে ঢুকতে দিবে না। তো যাই হোক অনেক বুঝিয়ে শুনিয়ে ভিতরে ঢুকলাম। এরপরে আমি আসার সময় ওদের জন্য ফুচকা নিয়ে আসলাম, ফুচকা আর কি নিয়ে আসছিলাম। তো ফুচকাটা হাতে দিয়েছি, এটা দিয়ে ওদের একটু শান্ত করেছি। আর বলছি যে দেখো তোমাদের জন্য কি সুন্দর সুন্দর জিনিস এনেছি। মূলত আজকে আমি মেয়েদের জন্যই আর কি কেনাকাটা করেছি। এই যে এই মগটা হচ্ছে আমার ছোট মেয়ের জন্য, তাসনিমের জন্য, ও এটার মধ্যে করে চকোস খেতে পারবে। এছাড়াও দেখা যায় সেমাই দিলে সেমাই খেতে পারবে। আর আরেকটা যে বড় মগ, এই মগটা এনেছি আর কি নাফের জন্য, ও দেখা যায় মাগ কেক তৈরি করে। তো আমার ওই মগগুলো আর কি নষ্ট করে ফেলে, এই জন্যই মূলত ওর জন্য এই মোটা বা এই সাইজ দেখে একটা মগ এনেছি। এটা ভীষণ পোক্ত আর সাইজটা খুব সুন্দর, মাগ কেকটা খুব ভালো হবে। এরপরে যে স্পাচুলা নিয়েছি, একটা কাঠের, একটা হচ্ছে সিলিকনের, এগুলো ভীষণ কাজে লাগে। এরপর হচ্ছে এই যে 3টা ইমালশন নিয়েছি, একটা হচ্ছে চকলেট রসমালাই, আর একটা হচ্ছে মিল্ক ইমালশন। আমার ঘরে এ পর্যন্ত দেখা যায় না হলে 30 আইটেমের ইমালশন আছে অলরেডি। তারপরে আবার এগুলো নিয়ে আসলাম, এগুলো ছিল না। এরপর সাসলিকের একটা প্যাকেট এনেছি, এটারও প্রচুর দাম বাড়তি। এরপর এনেছি একটা বাটার নাইফ সেট, এটা আর কি ছোটো, তো দেখা যায় আমার মেয়ে কাজকর্ম করে ওর সুবিধা হবে। আর এই যে 1 কেজির একটা চকলেট বার এনেছি, আমার কিন্তু ঘরে আরও 2টা আছে, একটা হচ্ছে মিল্ক চকলেট আর একটা চকলেট বার আছে। তো সচরাচর মার্কেটে যাওয়া হয় না, এই কারণে নিয়ে আসলাম। আর একটা এনেছি একটা আইসক্রিমের স্ক্রুপার, যেহেতু অনেক আইসক্রিম খাওয়া হয়, তো স্ক্রুপারটা ভীষণ দরকার ছিল। তো বন্ধুরা আজকে ভিডিওটি এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, লাইক শেয়ার দিয়ে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।